আবার আপনি? চিনি, এই কাজটা আমি করিনি, ওটা অন্য কেউ করেছে। আর আমার কাছে কিন্তু তার প্রমাণও আছে। প্লিজ আমার সাথে একবার দেখা করো, আমি তোমাকে সমস্ত প্রমাণ দেখাবো, সমস্ত। তখন তুমি নিজেই বুঝতে পারবে। সন্ধ্যাবেলায় প্লিজ একবার দেখা করো, প্লিজ। আপনি যে সত্যি বলছেন নতুন করে কোনো ফাঁদ পাচ্ছেন না আমার জন্য, তার প্রমাণ কি? না চিনি, তুমি না, আমার আসল শত্রু আমার সামনে ধরা পড়ে গেছে। আর সেই শত্রুর শত্রু হলে তুমি। আমি চাই তোমার বন্ধু হতে। কি? আপনি আমার বন্ধু হবেন? চিনি প্লিজ একটু কষ্ট করে আমার কথা বিশ্বাস করো, আমি তোমাকে বলছি তো, তুমি আর ঠকবে না। আমি তোমাকে হেল্প করব, সব রকম ভাবে হেল্প করবো, যাতে তুমি আসল অপরাধীকে শাস্তি দিতে পারো। আর তবেই আমার শত্রু শাস্তি পাবে, আর আমার হবে শান্তি। কার কথা বলছেন অপলা ম্যাডাম? কর্তামা নাকি নন্দন অফিসার? কি প্রমাণ থাকতে পারে ওর কাছে? হ্যালো চিনি, চিনি বলুন, আমি শুনছি। বলছি তোমার ফোনে আমি তাহলে দেখা করার জায়গার অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। সন্ধ্যাবেলা প্লিজ এসো, দেখা করে আমি তোমাকে সব বলবো, সব। এত কিছুর পরেও এমন একজন মানুষকে বিশ্বাস করা যায়? কি করব আমি এখন? আমার বউ কার চিন্তায় ডুবে আছে শুনি? এই তুমি এখন রেডি হওনি কেন? চিনি, এই অপলা ম্যাডামের কথা। উনি আমাকে এক্ষুনি ফোন করেছিলেন। অপলা তোমাকে ফোন করেছিল? কেন? আমার ঘরে কে সাপ ঢুকিয়েছিল তার প্রমাণ নাকি ওর কাছে আছে, সেটা দেখাবার জন্যই আমার সাথে দেখা করতে চাইছিল। আর আমার সাথে নাকি আবার উনি বন্ধুত্বও করতে চান। দেখো, আমি অপলাকে বিশ্বাস করি না। এটা হতে পারে ও ঘরে সাপ ঢোকায়নি, ও যে তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চায় সেটা আমি বিশ্বাস করতে পারবো না। যাওয়ার দরকার নেই। কিন্তু ছোট মালিক, আমার তো অন্য কথা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে ওর কাছে যদি সত্যি কোনো প্রমাণ থেকে থাকে, সেটা না দেখাটা আমাদের একটা বোকামি হয়ে যাবে, তাই না? তাছাড়া সামনাসামনি কথা বলে এটাও বুঝতে পারবো ওনার আসল উদ্দেশ্যটা কি। ফাইন, তুমি একা যাবে না। জামাই ষষ্ঠী মিটলে আমি তোমার সঙ্গে যাবো, ওকে?